সালামু আলাইকুম, আমি তাজমুল আছি আপনাদের সাথে। তো আজকের এই ভিডিওটি থেকে আমরা জানবো তোমার জিপিএ তোমার আশানুরূপ হয়নি এবং যারা ভালো ফলাফল পেয়েছো তাদের জন্য এই ভিডিওটি, এবং যাদের ফলাফল আশানুরূপ হয়নি তাদের জন্য এই ভিডিওটি। যারা পলিটেকনিক পড়াশোনা করতে আগ্রহী তারা এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবে। প্রথমেই বলে নিই, যাদের রেজাল্ট ভালো হয়নি তাদের জন্য। তো তোমাদের রেজাল্ট যাদের ভালো হয়নি কিন্তু তুমি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতে আগ্রহী, তো সেই ক্ষেত্রে তুমি পলিটেকনিক কিভাবে চয়েস দিবে এটা নিয়ে তোমার অনেক প্রশ্ন থাকে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে থাকবো, তোমার রেজাল্ট যেমনই হোক 4.50 উপরে থাকলে তুমি যে কোনো একটি পলিটেকনিকে চান্স পেয়ে যাবে, আমি আশা রাখি। তো এই ক্ষেত্রে তোমাকে কিভাবে আবেদন করতে হবে এটি তোমাদেরকে আমি বলবো। তো প্রথমে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে বাংলাদেশের মাঝে যে বিভাগীয় পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এগুলোতে তোমার জিপিএ বেশি লাগবে, এবং জেলা পর্যায়ের যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে এগুলোতে মূলত জিপিএ কম লাগবে। তোমাদের জিপিএ যাদের কম এবং তুমি পলিটেকনিক ইনস্টিটিউট পড়তে আগ্রহী এবং তুমি পলিটেকনিক ইনস্টিটিউট পড়তে চাচ্ছ এবং তুমি পলিটেকনিক ইনস্টিটিউট পড়বে এমনটা তুমি পণ করেছো, তো তোমাকে অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তোমার সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো তুমি পলিটেকনিক যে সময় ভর্তি আবেদন করবে তখন প্রথম শিফট এবং সেকেন্ড শিফটে আবেদন করতে হবে। তোমার জিপিএ মনে করো তেমন ভালো হয়নি, তো সেই ক্ষেত্রে যে সাবজেক্টগুলো রয়েছে যেমন সিভিল ডিপার্টমেন্ট, এই সিভিল ডিপার্টমেন্টে সিভিল সাবজেক্টে হিউজ পরিমাণ আবেদন পড়বে, তো সেই ক্ষেত্রে তোমার জিপিএ ভালো না, তুমি যদি সিভিল ডিপার্টমেন্টে আবেদন করো তাহলে তোমার চান্স হবে না। তোমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে অন্য অন্য যে ডিপার্টমেন্ট বা সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টগুলো তোমাকে বেছে নিতে হবে এবং ওই সাবজেক্টগুলোতে তোমাকে আবেদন করতে হবে। তো বিভাগীয় পলিটেকনিকগুলোতে মূলত হিউজ পরিমাণে আবেদন পড়ে এবং চাপ থাকে প্রচুর, এবং জেলা পর্যায়ে পলিটেকনিকগুলোতে তেমন চাপ থাকে না। জেলা পর্যায়ে পলিটেকনিকগুলোতে তুমি যদি আবেদন করো তাহলে আশা রাখি খুব সহজেই চান্স পেয়ে যাবে। এই ক্ষেত্রে অনেকের মাঝে লক্ষ্য করা যায় যে জেলা পর্যায়ে পলিটেকনিক আর বিভাগীয় পলিটেকনিক পার্থক্য কোথায়। তো এই ক্ষেত্রে তোমাদেরকে আমি যে তোমাদের মাঝে যে কনফিউশনটা রয়েছে এটা আমি তোমাদেরকে দূর করে থাকবো। জেলা পর্যায়ে পলিটেকনিক এবং বিভাগীয় পলিটেকনিক এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এটি সার্টিফিকেট প্রদান করে থাকে। তো তুমি কোথায় পড়ছো এটা দেখার বিষয় নয়, তুমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে 4 বছর মেয়াদী যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে এটা পড়াশোনা করে তুমি সার্টিফিকেট পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমাকে কোনো কনফিউশন বা তোমার কোনো ভাবনা চিন্তা করতে হবে না। তোমার জিপিএ কম থাকা সত্ত্বেও তুমি জেলা পর্যায়ে পলিটেকনিকে পড়াশোনা করে ভালো একটা পর্যায়ে যেতে পারবে, এবং বিভাগীয় এবং জেলা পর্যায়ে যে পলিটেকনিক মান কিন্তু সমমান। তো এখন আমরা জেনে নেব যে জিপিএ ভালো, তো তোমরা এখন কি করবে। যাদের জিপিএ ভালো তোমরা বিভাগীয় পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে অ্যাপ্লাই বা আবেদন করে থাকবে। তো এই ক্ষেত্রে দেখা গেছে কি জিপিএ 5 পেয়েও অনেক ক্ষেত্রে অনেকে নিজের পছন্দের যে সাবজেক্ট এটিতে চান্স পায় না। তো এই ক্ষেত্রে তোমার করণীয় কি, এই ক্ষেত্রে তোমার করণীয় তোমাকে বুঝে আবেদন করতে হবে। আমাদের যে মাইগ্রেশন চয়েস লিস্টে তোমার যদি নিচের দিকে মানে চান্স হয়, সেই ক্ষেত্রে তোমাদের যদি মাইগ্রেশনটি অন থাকে তাহলে তোমাদের যে নিজের সাবজেক্টটিতে চান্স পেলে সেটি উপরের দিকে মানে ওঠার চেষ্টা করবে এবং এটি উপরের দিকে যাবে। সেই ক্ষেত্রে তোমার যদি নিচের দিকে চান্স হয়ে যায় সেক্ষেত্রে তোমার যে মাইগ্রেশনটি সেটি অন করে রাখবে, সেই ক্ষেত্রে তোমরা উপরের দিকে চান্স পাবে এবং তোমার যে পছন্দের যে সাবজেক্টটি সবার শীর্ষে ছিল সেই সাবজেক্টে চান্স পেয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওর থেকে আমরা জানার চেষ্টা করেছি পলিটেকনিক ইনস্টিটিউটে কিভাবে আবেদন করব, এ নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। তো এই ভিডিওটি থেকে তোমরা কি জানতে পেরেছো এবং কেমন উপকৃত হয়েছো এবং পরবর্তীতে তোমরা কি নিয়ে ভিডিও চাও এবং কি টপিকের উপর ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।